আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? দেখতে পাচ্ছ আজকে আমি আরো সুন্দর একটা বেবি নকশি কাঁথার ডিজাইন তোমাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। এই তো আমি এভাবে 1/2 সেন্টিমিটার করে দাগ কেটে নেব। তোমরা যদি বড় কাঁথায় করো তাহলে আর একটু বড় করে নিতে পারো। আমি যেহেতু বেবি কাঁথায় করব তাই আমি 1/2 সেন্টিমিটার করে এভাবে দাগ কেটে নিচ্ছি। চারপাশে আমি 1/2 সেন্টিমিটার করে এরকম করে দাগ দিয়ে নিচ্ছি। এই তো আমার দাগ দেওয়ার শেষে দেখো চার কোণা একটা করে ঘর হচ্ছে। এই ঘরের মাঝখানেই মূলত আমি আর্টটা করব। এই তো দেখো আমি কিভাবে আর্টটা করছি। এটা একটা ডলের মতো হবে, যেহেতু বেবিদের কাঁথা তাই ডলটা ভালো লাগবে। এই তো দেখো আমি কিভাবে 3টা কোট নিচ থেকে নিলাম, আবার লম্বা করে 3টা কোট নিলাম, তারপর বাম দিকে একটা কোট গ্যাপ দিয়ে এভাবে করে তোমরা দেখে আঁকিয়ে নিতে পারবে। অনেক সুন্দর করে আমি সহজভাবে বুঝিয়ে দিয়েছি। দেখো একবার যদি তোমরা দেখো তাহলেই ইনশাল্লাহ বুঝতে পারবে। ছোট বাচ্চাদের কাঁথায় আমরা ফুল লতা পাতা দিয়ে আঁকি, সেলাই করি, কিন্তু এখানে আমি একটু ভিন্ন রকমের করলাম। যেহেতু ছোট বাচ্চাদের কাঁথা তাই আমি একটু ডল টাইপের কিছু তোমাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। এটা দেখতে একটু র্যাবিটের মতো। এই তো দেখো আমার সম্পূর্ণ আঁকুনিটা শেষ হয়ে গেল। এখন আমি সেলাইটা কিভাবে করছি। শুধু র্যাবিটটাও তোমরা সেলাই করতে পারো এক একটা ভিন্ন ভিন্ন কালার দিয়ে, কিন্তু আমি কাঁথা সেলাইয়ের মতো করেই সেলাইটা করে নিব। এরকম কাঁথা সেলাইয়ের মতো করে যদি সেলাইটা করা যায় তাহলে সেলাইটা সুন্দর হবে, দ্রুত হয়ে যাবে। আর যদি একটা একটা করে তোমরা আলাদা আলাদা বিভিন্ন কালার দিতে চাও তাহলে অনেকটা সময় লাগবে। তাই আমি এরকম কাঁথা সেলাইয়ের মতো করেই, মানে যেভাবে আঁকিয়ে নিয়েছি সেভাবেই আমি আগে লম্বিভাবে সেলাইটা করে নিচ্ছি। এরপর চওড়ার দিকে আমি সেলাইটা করব। এই তো দেখো আমি এভাবে সেলাইটা করে নিচ্ছি। আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর কাঁথার ভিডিও আছে, বেবি কাঁথা, বড় কাঁথা, অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আমার চ্যানেলে লাইক কমেন্ট করতে ভুলবে না। এই তো দেখো আমার 2টা লাইন প্রায় হয়ে গেল। এভাবে তোমরা সম্পূর্ণটুকু সেলাই করে নেবে। সম্পূর্ণটুকু সেলাই করলে ডলগুলোকে অনেক সুন্দর দেখতে হবে। এই বেবি কাঁথাটা দেখতে আমার কাছে দারুণ লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। ধৈর্য ধরে এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।